হ্যালো এভরিওয়ান, ক্যালকুলাস 1-এর লিবনিজের উপপাদ্য প্রয়োগ অধ্যায়ের ধারাবাহিক ক্লাস লেকচারে আজ থাকছে পঞ্চম পর্ব। এই পর্বে আমরা মূলত যে ম্যাথটা দেখাবো সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2012 এবং 2021 সালে আসছিল। তো চলুন দেখি আমরা ম্যাথটা কীভাবে সলভ করি। আচ্ছা, শুরুতেই আমরা যেটা লিখব দেওয়া আছে কি আমাদের y to the power 1 by m plus y to the power minus 1 by m is equal to কত 2x। আচ্ছা, এখন ইহাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, আচ্ছা কি পাই, যদি 1 বাই এমটা সামনে আসে আমরা জানি যে x টু দি পাওয়ার n এর যে ডিফারেন্সিয়েশন সেটা আমরা কি জানি, nটা সামনে আসবে x, n থেকে এক বাদ, তাই তো? তাহলে সেটা যদি এখানে অ্যাপ্লাই করি, 1 বাই এমটা সামনে আসবে y, 1 বাই m থেকে আমাদের কত 1 বাদ, কিন্তু ওয়াইটা যেহেতু আমাদের আসল না, এটাকে আবার ডেরিভেটিভ করলে কি চলে আসবে y1। তো দ্রুপ আমরা পরের অংশে কি করব, মাইনাস 1 বাই এমটা সামনে আসবে, তারপর y মাইনাস 1 বাই এম থেকে কত বাদ 1 বাদ, কিন্তু ওয়াইটা যেহেতু আমাদের অরিজিনাল না, এটাকে আবার ডেরিভেটিভ করলে কি চলে আসবে y1 ইকুয়াল টু কত আমাদের 2, যেহেতু আমাদের x এর ডেরিভেটিভ কত 1। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, এই ব্যাপারটাকে একটু সাইজ করি। তাহলে সাইজ যদি আমরা করি তাহলে আমরা কি লিখতে পারি, 1 বাই এম y টু দি পাওয়ার 1 বাই এম ডিভাইডেড বাই কত y, আর এখানে থাকবে কি আমাদের y1 মাইনাস কত আমাদের 1 বাই এম y টু দি পাওয়ার মাইনাস 1 বাই এম ডিভাইডেড বাই কি y, আর তার সাথে কি থাকবে y1 ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, এখন আমরা যদি এইখানে my-টাকে লসাগু নিই, আচ্ছা তাহলে আমরা এটা কি লিখতে পারি, আমরা কি করলাম, my-টাকে যদি লসাগু নিই তাহলে আমরা যেটা লিখতে পারি কি থাকবে y1 y টু দি পাওয়ার 1 বাই m ইন্টু y1 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1 বাই m ইন্টু কত y1 সমান সমান 2। আচ্ছা, এখন আমাদের কি, আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি তাহলে আমরা কি লিখতে পারি, বা যদি আড়াআড়ি গুণ করি আর এখানে আমাদের কি y1টা কমন যায়, তাহলে আমরা যে লিখতে পারি y1 ইন্টু কত আমাদের আছে এখানে y টু দি পাওয়ার 1 বাই m মাইনাস y টু দি পাওয়ার কত মাইনাস 1 বাই m ইজ ইকুয়াল টু কত আমাদের 2my। আচ্ছা, এখন এই ব্যাপারটাকে যদি আমরা বর্গ করি, উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কি পাই, y1 স্কোয়ার y টু দি পাওয়ার 1 বাই m মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1 বাই m, এটা কি স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার চলে আসলো, তাই না? আচ্ছা, 4 হবে আমাদের, তাহলে 4 কি হবে আমাদের m স্কোয়ার, 4m স্কোয়ার y স্কোয়ার। আমরা কি করলাম, উভয় পক্ষকে কি করলাম, আমরা বর্গ করি। আচ্ছা, এখন এটা আমরা কেন করলাম, কারণ এখানে যদি আমরা সেই অনুসিদ্ধান্ত সূত্রটা, অনুসিদ্ধান্ত সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি প্লাস পেয়ে যাব, অর্থাৎ y টু দি পাওয়ার 1 বাই m প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1 বাই m, এটা পেয়ে যাব। এটা যদি পেয়ে যাই তাহলে এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারবো, যেটা আমাদের দেওয়া আছে 2x ইউজ করতে পারবো। এর জন্য আমরা এখানে কি করলাম, বর্গ করলাম। আচ্ছা, এখন আমাদের তো যথারীতি y1 স্কোয়ার থাকবে, তো এইটুকুর মান তো আমাদের কত। আচ্ছা, একটা কাজ করি, আমরা যেটা করতে পারি, এই a মাইনাস b হোল স্কয়ারে আমরা যদি অনুসিদ্ধান্ত সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত আমাদের 4ab, তাহলে 4y টু দি পাওয়ার কত হবে আমাদের 1 বাই m ইন্টু y টু দি পাওয়ার কত মাইনাস 1 বাই m ইজ ইকুয়াল টু কত আমাদের 4m স্কোয়ার
ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমরা যদি এই মানটা বসাই দিই তাহলে আমাদের কি থাকবে, ওয়াই ওয়ান স্কোয়ার থাকবে, আর এই মানটা কত আমাদের 2x, তাহলে 2x তার স্কোয়ার মাইনাস কত আমাদের 4। আর যেহেতু এখানে ভিত্তি 1 থাকলে উপরে পাওয়ারটা যদি যোগ করি তাহলে ওয়াই টু দি পাওয়ার কি চলে আসবে, 1/m মাইনাস 1/m, তাহলে ওয়াই টু দি পাওয়ার 0, ওয়াই টু দি পাওয়ার 0 মানে কি 1, আমরা সেই 1টার এখানে লিখলাম না। ওকে, আচ্ছা, ইকুয়ালটা আমাদের কত হবে, 4m স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে ফাইনাল যেটা আমরা পাইলাম, এখানে যদি আমরা 4টাকে কমন নিই, আচ্ছা একটু আমরা ভেঙে দিই, তাহলে কি হবে আমাদের ওয়াই ওয়ান স্কোয়ার, এটা হবে আমাদের 4x স্কোয়ার মাইনাস কত 4 ইকুয়াল টু 4m স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, 4টাকে যদি আমরা কমন নিই, 4টা কমন নিয়ে যদি উভয় পাশ থেকে ক্যান্সেল আউট করে দিই তাহলে আমরা কি পাবো, ওয়াই ওয়ান স্কোয়ার, আর তার সাথে আমাদের কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত আমাদের এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। আশা রাখি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, একে আমরা আবার ডেরিভেটিভ করবো এক্স এর সাথে। কেন ডেরিভেটিভ করব, কারণ আমরা ডেরিভেটিভ করলে ওয়াই টু পাবো, কারণ ওয়াই টু যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কি ওয়াই এন প্লাস টু, মানে আমাদের যেটা বের করতে বলছে ওয়াই এন প্লাস টু, এটা কিন্তু আমরা বের করতে পারবো না। সেজন্য আমরা কি করব, এই ব্যাপারটাকে মানে এই লাইনটাকে আমরা এক্স এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করব। তাহলে আমরা কি লিখি, যে আবার ইহাকে এক্স এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে পাই। আচ্ছা, আমরা কি পাই, আচ্ছা তাহলে আমাদের কি থাকবে, প্রথমটা অফ থাকবে, ওয়াই ওয়ান স্কোয়ার অফ থাকবে ইন্টু দ্বিতীয়টা ডেরিভেটিভ, তাহলে কত আমাদের 2x প্লাস দ্বিতীয়টা অফ থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1, আর প্রথমটা আমাদের কত আছে ওয়াই ওয়ান স্কোয়ার, খেয়াল করুন ওয়াই ওয়ান স্কোয়ার, তাহলে ওয়াই ওয়ানটাকে যদি আমরা এক্স ধরি, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কি আমাদের 2x, তাহলে 2x যেহেতু ওয়াই ওয়ান অরিজিনাল না, এটাকে আমি আবার ডেরিভেটিভ করলে কি ওয়াই টু। আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি তারপরে একটা এখানে ব্যাপারটা ক্লিয়ার করি, ওয়াই ওয়ান স্কোয়ারের ব্যাপারটা কীভাবে 2y1 2y2 হলো। আচ্ছা, যেটা আমরা বলছি যে আমরা যদি এক্স এর সাপেক্ষে ওয়াই ওয়ান স্কোয়ারকে ডেরিভেটিভ করি, তাহলে আমাদের এইখানে ওয়াই ওয়ানটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হলো 2x, তাহলে আমরা কি লিখতে পারি 2x। ওকে, কিন্তু ওয়াই ওয়ানটা তো আমাদের অরিজিনাল না, এটাকে আমরা এক্স ধরে কাজ করছি, সুতরাং এটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, ওয়াই টু পাবো। সো এইভাবেই ওয়াই ওয়ান স্কোয়ারের ডেরিভেটিভটা আমাদের কি 2y1 y2। আশা রাখি বুঝতে পেরেছেন। এখন ইকুয়াল টু ডান পাশে যদি আমরা যাই, এম স্কোয়ার আমাদের কনস্ট্যান্ট, তাহলে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কি 2y, কিন্তু ওয়াইটা আমাদের অরিজিনাল না, এটাকে আবার ডেরিভেটিভ কি পাওয়া যাবে 2y1। আচ্ছা, তো এখন আমরা উভয় পক্ষকে কী করবো, 2y1 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা ফাইনালি কি পাই, ফাইনালি আমরা যেটা পাই 2y1 দ্বারা ভাগ করলে, আচ্ছা এটা আমরা বাই ইউজ করি, আপাতত বাই ইউজ করি, তাহলে বা আমরা যেটা পাবো যদি 2y1 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, এক্স y1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, তার সাথে কি আমাদের y2 ইজ ইকুয়াল টু 2y1 দ্বারা ভাগ করলে কি হবে এম স্কোয়ার ওয়াই। আচ্ছা, এখন এই পুরোটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, ফাইনালি আমরা যেটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1, তার সাথে কি থাকবে y2 প্লাস এক্স y1 মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কি 0। আচ্ছা, এখন ইহাকে আমরা কি করব, লিবনিসের উপপাদ্যের সাহায্যে n বার অন্তরীকরণ করব। তাহলে ইহাকে বা একে লিবনিসের উপপাদ্যের সাহায্যে লিবনিসের উপপাদ্যের সাহায্যে n বার অন্তরীকরণ করে পাই।
করে আচ্ছা কি পাই খেয়াল করুন। তাহলে লিবনিজ যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমরা কি করি, নর্মালি আমরা কি করি, এই y2কে আমরা কি ধরে নিই, y2কে আমরা a2কে আমরা ইউ ধরে নিই, আর a2কে আমরা কি ধরে নিই, ভি ধরে নিই। তাহলে তাই যদি ধরি তাহলে আমরা কি পাই, লিবনিজের উপপাদ্যের সাহায্যে ইউ এন ভি। তাহলে y2কে যদি আমরা n বার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, yn+2। তারপর আমাদের কি থাকবে, এক্স স্কয়ার মাইনাস 1, এটা অফ থাকবে। আচ্ছা তারপর কি আমাদের প্লাস nc1 এই টার্মটা আমাদের 1 কমে যাবে, তাহলে yn+1 আর এক্স স্কয়ার মাইনাস 1 এর যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই, 2x প্লাস তারপর কি হবে আমাদের nc2 y কত হয়ে যাবে, এই টার্ম থেকে 1 কমে যাবে, তাহলে কি n, আর 2x এর ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে, 2 পাওয়া যাবে। আচ্ছা এখন এটাকে আমি আর nc3 লিখবো না, কেন লিখবো না, কারণ আমরা যদি nc3 লিখি এটা yn-1 হয়ে যাবে, বাট 2 এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা কি চলে আসবে, শূন্য চলে আসবে। তো শূন্য যদি আমরা কোনো কিছুর সাথে মাল্টিপ্লাই করি তাহলে এটা অটোমেটিক্যালি কি চলে আসবে, শূন্য চলে আসবে, সুতরাং ওইটাকে আমরা লিখলাম না। আচ্ছা এখন আমরা পরবর্তী অংশে চলে যাই, প্লাস তাহলে এই সেমভাবে এটাকে যদি আমরা ইউ ধরি, এটাকে যদি n বার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই, yn+1 আর এক্স তো আমাদের নর্মালি থাকবে, প্লাস nc1 yn+1 এটা টার্মটা 1 কমে যাবে, তাহলে yn আর এক্স এর ডেরিভেটিভ কত আমাদের 1। পরবর্তীতে এটাকে আর ডেরিভেটিভ করতে হবে না, কারণ 1 এর ডেরিভেটিভ করলে কি চলে আসবে, 0 চলে আসবে। আচ্ছা এখন আর কি আছে আমাদের বাকি, মাইনাস m² তো আমাদের কনস্ট্যান্ট, আর y এর ডেরিভেটিভ n বার যদি করি তাহলে আমরা কি পাবো, yn=0। আশা রাখি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করব, আচ্ছা আমরা এখন একটু সাজায় লিখি যে বা, তাহলে আমাদের কি x²-1টা আগে আসবে, x²-1 তার সাথে আমাদের কি yn+2। আচ্ছা আর এখন এখানে যদি nc1 মানে কি, আমাদের nc1 মানে n, তাহলে কি হবে আমাদের প্লাস 2nx yn+1 আর nc2কে যদি আমরা ভেঙে দিই তাহলে কি হবে, n × n-1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে কি আমাদের 2, আর আমাদের কি আছে 2yn। আচ্ছা প্লাস এটা কি হবে আমাদের xyn+1 আর আমাদের কত, প্লাস nyn মাইনাস কি হবে আমাদের m²yn = কত আমাদের 0। আচ্ছা এখন আমরা যেটা করতে পারি যে এখানে কি আছে আমাদের x²-1 yn+2 আর এখানে আমাদের 2 তো ক্যান্সেল, আর xyn+1টা যদি আমরা কমন নিই তাহলে আমরা কি পাই, 2n+1 এই যে এই জায়গাটা থেকে আর এই জায়গাটাতে, এই দুই জায়গা থেকে আমরা কি করব, xyn+1 কমন নেব। তাহলে xyn+1 যদি কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি, 2n+1 আর xyn+1টাকে আমরা কমন আকারে লিখলাম। আচ্ছা এখন আমাদের 2টা যদি ক্যান্সেল হয় তাহলে আমাদের yn-টাকে যদি আমরা কমন নিই তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে থাকে আমাদের n² - n আর এখানে আমাদের প্লাস n মাইনাস কত m² তার সাথে কি yn = কি আমাদের 0। আচ্ছা এখন তাহলে ফাইনালি যেটা পাইলাম x²-1 yn+2 প্লাস 2n+1 xyn+1 আর আমাদের nn যদি ক্যান্সেল হয় তাহলে আমরা কি লিখতে পারি, প্লাস n² - m² হোল টু দি পাওয়ার, সরি হোল টু দি পাওয়ার না তো হোল yn = কি 0। এটাই আমাদের কি প্রমাণ করতে বলছে, তো এটাই আমাদের কি প্রুফ। তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা কি করব, এর পরবর্তীতে আমরা এই ম্যাথগুলোরই কি করব, y0 বা yn0 বের করে দেখাবো।
সেটা আমরা পরবর্তী অর্থাৎ আমরা কি করব, এই পরবর্তীতে ম্যাথে আমরা কি করব, নর্মালি এগুলো তো দেখাবোই, এই টার্ম পর্যন্ত দেখাই আমরা বাড়তি কি করব, y(n)0 এটা বের করব। ঠিক আছে, তো আশা রাখি ভিডিওতে আপনারা দেখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে এই অধ্যায়ের পরবর্তী কোনো ভিডিওতে।